জ্বালানি তেল সংগ্রহে আজ রাজধানীর ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। ভোর রাত থেকে অপেক্ষা করছেন গ্রাহকরা। দর্শক, রাজধানীর আসাদ গেটের একটি ফিলিং স্টেশনে রয়েছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক, চলে যাচ্ছে সেখানে। সৈকত, ফুয়েল পাসের কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কি বলছেন গ্রাহক ও পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা? রেখা, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর আসাদ গেটের যে সোনার বাংলা যেই ফিলিং স্টেশনটি আছি সেখানে অবস্থান করছি এবং দিন যত যাচ্ছে যে এই জ্বালানি তেলের সংকটটা কিন্তু ফিলিং স্টেশনে এসে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। যদিও যারা মোটরসাইকেল চালক তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষার মধ্যে দিয়ে তেল সংগ্রহ করছে পাম্পগুলো থেকে, তবে পাম্পে যে জিনিসটা বিশৃঙ্খলা হচ্ছে এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে এবং আজকে কিন্তু এই স্টেশন থেকে স্পষ্টভাবে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হলো আর কোনো অবস্থাতে কালকে থেকে আর অ্যাপসবিহীন কাউকে রেজিস্ট্রেশনবিহীন কাউকে এখান থেকে তেল দেওয়া হবে না। যারাই তেল নিতে আসবেন তাদেরকেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং আরেকটা বিষয় তারা জানালেন, যারা ঢাকার বাইরে তাদেরকে 500 টাকার তেল দিবেন। এর বাইরে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ডিজেল পাওয়া যাচ্ছে না। যারা খোলা বোতল নিয়ে বা ড্রাম নিয়ে ডিজেল গ্যালন নিয়ে নিতে আসতেছেন তাদের কিন্তু বলা হচ্ছে যে আজকে ডিজেল নেই এবং আগামীকাল সন্ধ্যা নাগাদ এই ডিজেল পাওয়া যাবে, সেই বিষয়টাই কিন্তু এখান থেকে বলা হচ্ছে। সব মিলে শুধু রেখা, এই ফিলিং স্টেশনের যে এই অবস্থা তা না, রাজধানী ঢাকার যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সবকটার চিত্র কিন্তু একই অবস্থা এবং সবাইকে কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা এমনকি 5 ঘন্টা অপেক্ষা করার পরেই কিন্তু এই কাঙ্ক্ষিত জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে বা কিনতে হচ্ছে। সব মিলে রেখা, এই হচ্ছে রাজধানী ঢাকার ফিলিং স্টেশনের সর্বশেষ চিত্র। সৈকত, আপনাকে ধন্যবাদ।